ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। আর অবশ্যই এই সমাধান প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতেই হবে, কারণ আমি এখানে 196-97 পেজের যে 2 মার্কের প্রশ্ন রয়েছে ভূগোল বিষয়ের, সেই ভূগোল বিষয়ের প্রশ্নগুলি আমি সমাধান করে দিয়েছি। তাই অবশ্যই তোমরা 196 এবং 97 পৃষ্ঠা দেখে নাও পর্ষদ টেস্ট পেপার থেকে, অর্থাৎ মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের এই প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখে নাও। এখানে আমি 2 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে দিয়েছি। তাহলে দেখে নেওয়া যাক প্রথম 2 মার্কের প্রশ্ন। বিভাগ গ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, এই 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম প্রশ্ন 3-1, হিমশৈল কাকে বলে? হিমশৈল কাকে বলে? 3-1, হিমশৈল কি? উত্তর, হিমশৈল এর আক্ষরিক অর্থ হল বরফের পর্বত। হিমমণ্ডলে সৃষ্ট মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগ বা সমুদ্র উপকূলীয় অংশ মূল হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে বিশাল বা ক্ষুদ্রাকৃতি বরফের চাই হিসেবে ভাসমান থাকে, যা হিমশৈল নামে পরিচিত। অথবা মরুদ্যান কিভাবে গঠিত হয়? উত্তর, মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে মরুভূমির বালি অনেক সময় এক স্থান থেকে আর এক স্থানে উড়ে যায়। দীর্ঘদিন ধরে মরুভূমির কোনো অংশে এই প্রক্রিয়া চললে সেই স্থানের ভূমিভাগ অবনত হয়ে যায়। এইভাবে বালি অপসারিত হতে হতে যখন অবনত এলাকাটির গভীরতা ভূগর্ভের জল স্তর পর্যন্ত পৌঁছে যায়, তখন সেখানে মরুদ্যান সৃষ্টি হয়। 3-2 নম্বর প্রশ্ন, ধোঁয়াশা কি? উত্তর, শীতকালের সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় বায়ুমণ্ডলে ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এক বিষ বাষ্প সৃষ্টি হয়, যা ভূপৃষ্ঠের ওপরে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতাকে নষ্ট করে দেয়। এই ধোঁয়াশা সমান ধোঁয়া যোগ কুয়াশা। অথবা সিজিগি কি? সিজিগি কি? উত্তর, সিজিগি জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য, চাঁদ ও পৃথিবী নিজেদের কক্ষপথে পরিক্রমণ করতে করতে যখন চাঁদের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে, তখন সেই অবস্থানকে সিজিগি বলা হয়। সিজিগি অবস্থান দুটি উপভাগে বিভক্ত, যথা সংযোগ ও প্রতিযোগ অবস্থান। 3 নম্বর প্রশ্ন, রিইউজ ও রিসাইকেল এর 2টি পার্থক্য লেখো। উত্তর, রিইউজ এ ব্যবহৃত অনেক দ্রব্য পুনর্ব্যবহার করা যায়, আর রিসাইকেলে ব্যবহৃত সম্পদকে পুনরায় ব্যবহার করে তা আবার পরিবেশে ফিরিয়ে দেওয়া হলো পুনর্নবীকরণ বা রিসাইকেল। রিইউজে ব্যবহৃত সম্পদ ফিরিয়ে আনা সম্ভব নয়। রিসাইকেলে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ব্যবহৃত সম্পদ পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। এবার অথবাতে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? উত্তর, যে পদ্ধতিতে কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ মেশার ফলে জলজ উদ্ভিদ বা শৈবালের ব্যাপক বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, তাকে ইউট্রোফিকেশন বলে। 4 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের 2টি পদ্ধতি লেখো। উত্তর, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি, বৃষ্টিপাত হলে তার বেশিরভাগ অংশই মাটির উপর দিয়ে গড়িয়ে নদীর মাধ্যমে সমুদ্রে চলে যায়। বৃষ্টির এই জলকে যদি আমরা কাজে লাগাতে পারি, তবে মানুষের প্রয়োজনীয় জলের চাহিদা অনেকটাই মেটে। 2টি পদ্ধতিতে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়। 1, ভূপৃষ্ঠের জলপ্রবাহকে আটকে রেখে। খোলা জায়গায় বা মাঠের উপর দিয়ে নালীপথে প্রবাহিত বৃষ্টির জলধারাকে কোনো জলাধারের সঙ্গে সংযুক্ত করে সেখানে ওই জল সংরক্ষণ করা যায়। ওই জলাধারের জল কৃষিতে, শিল্পে, গৃহস্থালির কাজে পানীয় জলের আধার হিসেবে ব্যবহার করা যায়। 2, বাড়ির ছাদে বৃষ্টির জল ধরে রেখে।
বৃষ্টির জল বাড়ির ছাদে পড়লে পাইপের মাধ্যমে তাকে সংগ্রহ করে মাটির নিচে জলাধারে বা পাত কুয়াতে জমা করা যায়। অথবাতে দুন বলতে কি বোঝো? উত্তর, দুন কথাটির অর্থ হলো দুই পর্বতের মাঝে নিচু জমি। শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা দুন নামে পরিচিত। উদাহরণ, উত্তরাখণ্ডের দেরাদুন ৭৫ কিমি দীর্ঘ এবং ২০ কিমি প্রশস্ত। এটি হলো হিমালয়ের বৃহত্তম দুন উপত্যকা। এছাড়া অন্যান্য দুন উপত্যকাগুলি হলো পাটিয়া, চৌখাম্বা, কোটা প্রভৃতি। ৩-৫ নম্বর প্রশ্ন, ভারতের সড়ক পথের শ্রেণী বিভাগ করো। উত্তর, গুরুত্ব ও পরিচালনার ভিত্তিতে ভারতের সড়কপথ ৭ প্রকার। ১. আন্তর্জাতিক সড়কপথ, প্রতিবেশী দেশের রাজধানীর সাথে যুক্ত সড়কপথ। ২. জাতীয় সড়কপথ, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিস্তৃত। উদাহরণ, NH-70 হলো ভারতের দীর্ঘতম সড়কপথ। নেক্সট ৩. রাজ্য সড়কপথ, বিভিন্ন রাজ্যের রাজধানী ও জেলা সদরের সঙ্গে যুক্ত। উদাহরণ, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। ৪. জেলা সড়কপথ, জেলার বিভিন্ন অংশের মধ্য দিয়ে বিস্তৃত। ৫. সীমান্ত সড়কপথ, প্রতিরক্ষার প্রয়োজনে দেশের আন্তর্জাতিক সীমানা বরাবর বিস্তৃত। ৬. এক্সপ্রেসওয়ে, দ্রুতগতির যান চলাচল করে, যথা কলকাতা থেকে দমদম। ও ৭ নম্বর গ্রাম সড়ক। ৩-৬, FCC কি? উত্তর, উপগ্রহ প্রতিচ্ছবিকে নিখুঁতভাবে বোঝাবার জন্য যখন ইমেজ প্রসেসিং এর সময় লক্ষ্যবস্তুর প্রকৃত রঙের পরিবর্তে ছদ্ম রং ব্যবহার করা হয় তাকে ফলস কালার কম্পোজিশন বা FCC বলে। অথবা GIS কি? উত্তর, GIS কথাটির পুরো কথা হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, যা একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা যার সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন পরিসংখ্যানকে ধারণ, সংরক্ষণ, পরীক্ষা, পারস্পরিক সম্পর্ক নির্ণয়, ব্যাখ্যা, সর্বোপরি মানচিত্রের আকারে প্রকাশ করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।